তবে কি সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে 22 বছর? দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিন্ন স্বাদের ভিডিও, যে ভিডিও দেখলে আপনি হাসতে বাধ্য হন। আজকে আমরা এসেছি গামছা ভাইয়ের সাথে দেখা করতে, যার কিনা প্রত্যেকটা ভিডিওই ভাইরাল। এই যে গামছা ভাই, তোমার প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হচ্ছে, এর পেছনে কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা যখন ভিডিওটা তৈরি করছি, তো আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য তৈরি করছি, নিজেরাও আনন্দ হয় সেই জন্য তৈরি করছি। আমাদের তো এরকম কোনো উদ্দেশ্য ছিল না যে ভাইরাল হবে, এরকম আমাদের কোনো প্ল্যানিং নেই। তো লোকে আমাদের ভিডিও দেখতে পাশে আছে, তাই হয়তো হচ্ছে। আচ্ছা, তোমাদের ভিডিওর কন্টেন্টটা কি? আমাদের কমেডি ফানি ভিডিও। এরা প্রত্যেকেই তোমাদের টিমে আছে? এরা প্রত্যেকেই কম বেশি সবাই একসঙ্গেই, আমরা একটা টিম, সবার সাপোর্টেই আজকে টিমটা চলছে। কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে, সবার কাজের ভিতর দিয়ে সময় নিয়ে আমরা চেষ্টা করি ভিডিওগুলো তৈরি করার। এই কন্টেন্টের মধ্যে তোমরা কতদিন ধরে আছো, আর কিভাবে এই কন্টেন্টটা নিয়ে ভাবনা চিন্তা করেছো? অ্যাকচুয়ালি আমরা এই 1 মাস 10 দিন এরকম কিছু একটা হচ্ছে, এর ভিতরে কাজ করছি। তো 10 থেকে 15 দিন যখন কাজটা করার পরে তখন আমরা দেখতে পারি যে আমাদের ভিডিও প্রচুর পরিমাণে লোকে দেখছে, প্রচুর পরিমাণে কমেন্ট আসছে। তো আমরা সেই সব কমেন্টগুলো দেখার পরে আমাদের আরও মনে খুশি জাগলো যে আমরা এই কাজগুলো আরও বেশি ভালো করে করি, তাই চেষ্টা করছি লোককে আনন্দ দেওয়ার জন্য। এইভাবেই চলছে। কি হয়েছে? বলছি যে আমি অনেক ভালোবাসি তোমায়। তুই কি জানিস আমার বোনের ভর্তা কথা? আমার বোনের একদিনের টিস্যু ভর্তা কথা জানিস? এত হাগে পেজের ফটো আমাদের ভিডিওতে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে থাকুন নিউজ 30। গামছা ভাই, এই ফেসবুক কন্টেন্টের ভিডিওর সাথে তুমি কতদিন ধরে জড়িয়ে আছো, আর কিভাবে বা কাজটা শুরু করলে? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমার যে অ্যাক্টিং করব, তো ফ্যামিলির পরিস্থিতির কারণে সেটা করে ওঠা সম্ভব হয়নি। তো আমি কিছুদিন আগে ইন্ডিয়ার বাইরে ছিলাম, ওখান থেকে প্ল্যানিংটা তৈরি হয় যে বাড়িতে গেলে পরে কিছু একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল কিছু একটা করবো। তো সেখান থেকে আসার কিছুদিন আগে থেকেই আমার মাথার ভিতরে ঘুরে যে বাড়িতে গিয়ে ইউটিউব চ্যানেল খুলবো বা ফেসবুকে কাজ করব। তারপর মাথার মধ্যে আসলে যে কমেডি ভিডিও করতে হবে। এবার আমার সঙ্গে যারা কাজবাজ করে, আমরা একসঙ্গে কাজ করি, তাদের নিয়ে কয়েকটা ভিডিও করি। তো সেই ভিডিওগুলো মোটামুটি সবাই কম বেশি ভালোই দেখে, দেখলে পরে সেইখান থেকে তৈরি হয়ে যায় ভিডিও বানানো আমাদের। শোনেন ভাই, তোমার মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে দিতে চাও তাহলে পাক্কা 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ, এমন কি আছে তোমার ছেলের মধ্যে যে 10 লাখ চাইছো? কারণ আমার ছেলের শ্যাম্পু সাবান দিয়ে ধুলে পরেও গায়ের রং চেঞ্জ হবে না, এটা পুরো গ্যারান্টি। আর আমাদের গ্রামের একটা ছেলে আসছিল, ভাগ্নে, সেই ভাগ্নেই আমাকে নাম দিয়েছিল মানে গামছা ভাই। এই ফানি ভিডিওর সাথে জড়িত হয়ে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। কতদিন ধরে আছো? আমি 1 মাস ধরে আছি, আমার খুবই ভালো লাগে। আপনার নাম? আমার নাম নরোত্তম বিশ্বাস। আপনি এই কন্টেন্টের সাথে কতদিন ধরে আছেন? আমি 1 মাস 10 দিন মতো আছি। তোমার নাম? আমার নাম বাবু বিশ্বাস। তুমি এই কন্টেন্টের সাথে কতদিন ধরে আছো? আমি এই 1 মাস 10 দিন প্রথম থেকে আমি আছি। কেমন লাগছে এখানে কাজ করে? এখানে খুব ভালো লাগছে কাজ করে, ফানি ভিডিও তো সেই কারণে খুব ভালোই লাগে। তোমার নাম কি? অঙ্গন বিশ্বাস। তুমি এই ফানি ভিডিওর সাথে কতদিন ধরে আছো? 1 মাস। এখানে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না তো? না, আমার সাথে একজন দাদা ভাই রয়েছেন যিনি এই ফানি ভিডিওর সাথে জড়িত। দাদা ভাই, আপনার এই ফানি ভিডিওর সাথে কাজ করে কেমন লাগছে? ফানি ভিডিও তো সব থেকেই ভালো লাগে, কারণ কমেডি নিয়েই বেশি আমরা করি এবং আর আগামী দিনে আরও করার চেষ্টা করব, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং আগামীতে যাতে আমাদের প্রচারটা সারা বিশ্বে ছড়িয়েছে। ফানি ভিডিও এমনই একটি সাবজেক্ট যেটা আমাদেরকে হাসতে সাহায্য করে। আমরা এখন প্রত্যেকেই হাসতে ভুলে গেছি। তাহলে এমনই একজন দাদাভাইয়ের সাথে এখন পরিচয় করাবো যিনি ফানি ভিডিওর সাথে যুক্ত আছেন। দাদাভাই, এখানে কতদিন ধরে আছেন? আমি 1 মাস 10 দিন আছি এখানে। কেমন লাগছে এখানে কাজ করে? এখানে খুব ভালো লাগে। যারা মানুষকে হাসাতে ভালোবাসে তাদের মনের মধ্যে অনেক দুঃখ লুকিয়ে থাকে, সেই দুঃখটাকে তারা লুকিয়ে রেখে মানুষকে হাসাতে থাকে। এমনই একজন মানুষ গামছা ভাই, তার সাথে আমরা আজকে পরিচয় করাবো। তা গামছা ভাই, এই কন্টেন্টের সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি
1.5 মাস মতো হচ্ছে পেজটি খুলেছি। তো মানুষের ভালোবাসায় সবাই পাশে আছে, সবাই সাপোর্ট করে, তো তাদের ভালোবাসার জন্য আবার সেই জায়গাটায় পৌঁছে গেছি। তো আমি চেষ্টা করব যে আগে যাতে আরও মানুষকে হাসাতে পারি, লোকে আরও খুশি হয় আমার উপর, ঠিক আছে। প্রত্যেকটা মানুষই চায় যে প্রত্যেকটা মানুষকে সবাই ভালোবাসুক, আমিও সেইটাই চাই। আর আমি ছোটোবেলা থেকে মানুষকে হাসাতে বেশি পছন্দ করি। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো কিছু একটা দুঃখ থাকে, তো আমার জীবনেও সেরকম কিছু একটা ছিল। তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তো আমি কোনো কারণে পেটের দায়ে ইন্ডিয়ার বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মনের মধ্যে ছিল যে আমি এরকম ভিডিও করব, কিন্তু তবুও দুঃখ কষ্ট নিয়ে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে যাই। তারপর ওইখান থেকে আসার পরে আমার সেই প্রবলেমগুলো একটু ঠিক হয়। তারপর থেকে আমার এইগুলো মাথায় আসে যে ভিডিও করতে হবে, এটা করতে হবে। তারপর থেকেই আমি এটা শুরু করেছি। আচ্ছা, তোমাদের যে কন্টেন্ট, এই ভিডিওগুলো, এই স্ক্রিপ্টগুলো কিভাবে তোমাদের মাথায় আসে? আমরা ঘুরতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই, তো কিছু কিছু জিনিস দেখি, ওইগুলো দেখে দেখে আমরা মানে ভাবি এইগুলো করতে হবে আমাদের, সেটার থেকে আমরা ভিডিও করি, লোকজনকে হাসাতে মানে ভালো লাগে। আমরা এখানে আরেকজন প্রবীণ মানুষকে পেয়েছি, যিনি কিনা এই ফানি ভিডিওর সাথে যুক্ত আছেন। আপনি এখানে কতদিন ধরে আছেন? কেমন লাগছে এখানে কাজ করে? ভালো লাগে, অথবা আমি চাই মানুষের হাসাতে, দুঃখের ভেতর যেন না থাকতে পারে, এইটা আমি চাই। খুব ভালো। আরেকটি ফুটফুটে ছোট বাচ্চা মেয়ে রয়েছে এখানে, যে কিনা এই ফানি ভিডিওর সাথে জড়িত। তার সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম নন্দিতা বিশ্বাস, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কতদিন ধরে আছো এখানে? আমি 1 মাস মতো। কেমন লাগছে এখানে কাজ খুবই করে? ভালো লাগছে। আচ্ছা, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সকলে মিলে এইভাবে মিলেমিশে কাজ করলে একদিন অবশ্যই নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। দেখতে থাকুন নিউজ 30।